হ্যালো এভরিওয়ান, যারা প্রধান শিক্ষক এবং কি প্রাইমারি শিক্ষক পরীক্ষার এবং নিবন্ধনে যারা পরীক্ষা দিবেন, হ্যাঁ প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং প্রধান শিক্ষকে যারা পরীক্ষা দিবেন এবং তাছাড়া যে কম্পিউটার অপারেটর আসছে, ডাটা এন্ট্রি অপারেটর আসছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে কি একটি কলম 190 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। তো কলমটি কত টাকা, 190 টাকা বিক্রয় করছে, তার জন্য তার 5% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো কলমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এগুলো অনেক সহজ। সেখানে কত এসেছে, কত পার্সেন্ট? 5%। তাহলে কি কলমটির কি, তো বিক্রয় মূল্য কি 100 বিয়োগ 5, কারণ 5% ক্ষতি হয়েছে, কত হবে? 95 টাকা। এখন তার ক্রয় মূল্য বলছে কি, তার ক্রয় মূল্য কত? 95 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। কারণ 100 টাকার জন্য তো তার 5% ক্ষতি হয়েছে। 5% মানে কি 100 টাকার মধ্যে তার 5% ক্ষতি হয়েছে, মানে 5 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো আমরা কি লিখবো? বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা ছিল। 5% তার ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে 100 টাকা তার 5% ক্ষতি হলে 95 টাকা। তো ক্রয় মূল্য ছিল কি 100 টাকা। তো আমরা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তো ক্রয় মূল্য কত হবে? 95 100। ঠিক আছে, এবং কি বিক্রয় মূল্য যদি কি 190 টাকা হয়, 190 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 190 টাকা হয়, ক্রয় মূল্য 95 100 গুণ 90। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিভাবে কাটাকুটি করি দেখবেন। তো এখন আমরা যদি 5 দিয়ে কাটাকুটি করি, ঠিক আছে, তো 5 থেকে 5, 5 9 45, 5 থেকে 5, 5 9 45। ঠিক আছে, এখন আমরা যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 20 100। এখন এটা যদি 18 কাটাকুটি করি, তাহলে কত হবে? 1 0। তাহলে কত হবে কি 200 টাকা। ঠিক আছে, যদি 90 টাকা যদি তার আমরা বিক্রয় করি, তাহলে কত টাকা হবে? ক্রয় মূল্য ছিল 200 টাকা, তার 5% কত হয়েছে? তাহলে কি আমাদের ক্রয় মূল্য ছিল কি 200